দেবতাখুম তো আমরা ঘুরতে আসি, কিন্তু অ্যাকচুয়ালি এটার গভীরতা কতটুকু সেটা একটু আঁচ করার চেষ্টা করব। একটুকু নড়াচড়া করেন না। দেবতাখুম বান্দরবান জেলার রংছড়ি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত নিদর্শন। বান্দরবানের গহীন অরণ্যের ভিতরে লুকিয়ে থাকা এই খুমে পাহাড়ি ঝর্ণার স্রোত আর স্বচ্ছ পানির মিলন এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এখানে চারপাশের সবুজ অরণ্য, পাথরের দেওয়াল আর ঝর্ণার শব্দ প্রকৃতির এক অসাধারণ সিম্ফনি তৈরি করে। এখানে ট্রেকিং এবং খুমের মধ্য দিয়ে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। আজকের এই ভিডিওতে দেবতাখুম ভ্রমণের সম্পূর্ণ তথ্য তুলে ধরা হলো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেবতাখুম যাওয়ার জন্য ঢাকার সায়দাবাদ থেকে যাত্রা শুরু করি বান্দরবানের উদ্দেশ্যে। আর আমাদের বাস ভাড়া ছিল 900 টাকা নন এসি। আপনি চাইলে এসি সার্ভিসেও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 1800 টাকা। আমরা খুব সকাল সকাল পৌঁছে যাই বান্দরবানে এবং সেখান থেকে চলে যাই ধনেশ চত্বরে। দেবতাখুম যাওয়ার জন্য আমরা কিন্তু এখন মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, এই চার্টে কিন্তু কোন গাড়ির কত রেট সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে। সো এখান থেকে আপনারা দেখার পর নির্ধারিত রেটেই কিন্তু আপনারা গাড়ি নিয়ে সরাসরি দেবতাখুমের দিকে চলে যেতে পারবেন। এখানে কচ্ছপতলি দেবতাখুম দেওয়া আছে। তো আপনারা যদি পিকআপ নিতে যান তাহলে 4500 টাকা, আর নোহা নিলে 4200 টাকা, আর ল্যান্ড ক্রুজার 4000 এবং 4500 হচ্ছে হাইস গাড়ি। আর ডাবল কেবিন পিকআপ যদি নেন তাহলে 3700 টাকা। আমরা যেহেতু টোটাল 3 জন, তার জন্য কিন্তু আমরা একটা সিএনজি নিয়ে এনেছি। আর আপনারা তো সবাই মাসুদ মামাকে চিনেন। মাসুদ মামা অনেক জনপ্রিয় একজন লোক। তো মাসুদ মামা, আজকে তো আমরা দেবতাখুম যাচ্ছি, তো নর্মাল অন্য কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে দেবতাখুম যাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে কত টাকা ভাড়া লাগবে? আপনার শুধু যদি দেবতাখুম দেখে এই ক্ষেত্রে 2000 টাকা ভাড়া যাবে, এবং দেবতাখুম ঘুরে এসে যদি নীলাচল দেখে এই ক্ষেত্রে 2500 টাকা ভাড়া যাবে। বান্দরবান থেকে লিরাগার দূরত্ব প্রায় 23 কিলোমিটার, যেখানে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এই দূরত্বের ভিতরে বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে, আপনারা চাইলে সেগুলোও ভিজিট করতে পারেন। দেবতাখুম যাওয়ার পথে আগে কিন্তু রংছড়ি পুলিশ ক্যাম্প থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হতো, কিন্তু এখন কিন্তু বর্তমানে দেবতাখুম যাওয়ার জন্য রংছড়িতে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আপনারা সরাসরি কচ্ছপতলি আর্মি ক্যাম্পে চলে যাবেন, সেখান থেকেই কিন্তু পারমিশন পেয়ে যাবেন। আমি এখন কচ্ছপতলি বাজারে রয়েছি। আর এখানে আসার পর কিন্তু সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে ফর্ম, পর্যটন তথ্য সেবা কেন্দ্র যে একটা ফর্ম আছে, এই ফর্মে কিন্তু আপনার নাম ঠিকানা লিখতে হবে দেবতাখুম যাওয়ার জন্য। তো এটা সম্পূর্ণ করার পর আপনারা জমা দেওয়ার পর কিন্তু আপনারা দেবতাখুমে যেতে পারবেন। দেবতাখুম ভ্রমণের পূর্বে আপনাদের ভোটার আইডি কার্ডের কপি অথবা জন্ম নিবন্ধনের কপি অবশ্যই সাথে রাখবেন। আমি কিন্তু এখন কচ্ছপতলি বাজারে আছি আর দেবতাখুমের দিকে রওনা দিব, কিন্তু দেবতাখুমে যাওয়ার আগে এখানে আমাদের যেহেতু দুপুরে খাবার খেতে হবে, সো আমরা খাবারের অর্ডারটি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু খাবারের তালিকা দেওয়া হয়েছে। এই যে আপনার প্যাকেজ আছে, প্যাকেজ আকারে। তো 300, 200, 400। ট্রিপের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বেশ কিছু ম্যাটেরিয়াল, যেমন এখানে আপনি যখন দেবতাখুমে যাবেন সেক্ষেত্রে আপনার শুজ প্রয়োজন হবে। মানে এখানে ধরেন বিভিন্ন ধরনের শুজ আছে। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে ওয়াটার কেজ, মানে আপনার মোবাইল যদি হাত থেকে পড়ে যায় পানিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল হারায় ফেলতে পারেন। সো
এই ওয়াটার কেস যদি নেন তাহলে এটা গলাতে খুব সুন্দরভাবে পরে নেওয়ার পর মোবাইলটা কিন্তু এখানে ভরে রাখতে পারবেন। আর এখান থেকে ভরে রাখার পর কিন্তু আপনার মোবাইলে আপনি আপনার ছবিটা উঠাতে পারবেন। তো সবচেয়ে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা কিন্তু এই কচ্ছপতলী বাজারে এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন। আমরা এইমাত্র আর্মি ক্যাম্পে আমাদের চেকিংয়ের যে বিষয়টা এটা সম্পূর্ণ করলাম। তারপরে কিন্তু আমরা এখন দেবতাখুমের দিকে রওনা দিচ্ছি। আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছি। সো আমাদের সাথে গাইডও রয়েছে। তো এখানে কিন্তু গাইড বাধ্যতামূলক, আর ইনি হচ্ছে আমাদের গাইড। ভাই নাম কি? আমার নাম সাকিব। সাকিব, ওনার নাম হচ্ছে সাকিব। আমি ওনার পাশে আছে সাকিব ভাই। আমার নাম হচ্ছে শাকিল আর ওনার নাম হচ্ছে সাকিব, সিমিলার নেম। তো এই আমার ছোট ভাই যে উনি, ওনার নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দেবতাখুম ভিজিট করলে ওনার সাথে আগে থেকে যদি বুক করে রাখেন ওনাকে, তাহলে গাইড হিসাবে আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন। আমাদের গাইডকে সাথে নিয়ে আমরা এখন সামনের দিকে রওনা দিয়েছি। ভাই এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? 40 মিনিট। না আমি এর আগের বারও গিয়েছিলাম ওরকমই। যদি আপনারা একটু তাড়াতাড়ি হাঁটেন তাহলে হচ্ছে 40 মিনিটে যেতে পারবেন। আর একটু যদি স্লো হাঁটেন তাহলে পরে আপনার 50 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে যেতে। এই দেবতাখুম যাওয়ার পথে যে প্রথমে দেখছেন এই যে পানি, আর আমি পরে আসছি কেটস, দেখতে পাচ্ছেন। তো এখন এই কেটস হাতে করে কিন্তু আমাকে দেবতাখুমের দিকে যেতে হবে। তো এটা একটা মানে বড় একটা প্রবলেম। আপনারা যদি প্লাস্টিকের জুতা কিনেন তাহলে কিন্তু এই হাতে করে আর নেওয়া লাগবে না। আপনারা প্লাস্টিকের জুতা পরেই কিন্তু এই ঝিরির ভিতর দিয়ে যেতে পারবেন। পানি কিন্তু একদম সুপার কুল, অনেক ঠান্ডা পানি। ঠান্ডার ভিতরে ঠান্ডা পানিতে হাঁটতে কিন্তু মজাই লাগতেছে। তো এখন আমরা আমাদের হাঁটাটা কিন্তু কন্টিনিউ আছে, হাঁটতে আছে। আর এই শীতের সময় এত যে পানি পাবো আমি অ্যাকচুয়ালি কল্পনাও করতে পারি না। আমার পাশে এখানে দেখেন যে বাদামের গাছ, এই গাছের নিচেই কিন্তু বাদাম রয়েছে। তো যেহেতু এটা আরেকজনের, আমি অ্যাকচুয়ালি অন্যজনের ক্ষতি করতে যাচ্ছি না, ভালো মানুষ। তো জাস্ট আপনাদের দেখালাম যে বাদামের গাছ। আর যে এই সাইডে আপনার ভুট্টার গাছ লাগানো আছে এই সাইডে। আর এই যে বেশ কিছু চাষাবাদ হচ্ছে এই জায়গায়, জমি চাষ করতে পারবো। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভালো লাগলো ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। কখন গেছিলেন আপনারা? 6টার দিকে? বাহ, সবার আগে সিরিয়াল ভাই আমাদের। ও অনেক তাড়াতাড়ি চলে গেছেন, খুবই ভালো লাগছে না? ভেলা ঠিক মতো ছিল? আলহামদুলিল্লাহ। সকালে গেলে হয় কি আপনি নৌকার জন্য প্যারা হবে না, এখন যে আপনার সিরিয়াল পাইতে অনেক সময় লাগবে আর কি, যেটা আমরা জানি। শুধু এই জায়গাটা দেখুন কি সিস্টেম করে পাথরটাকে কাইটা রাস্তা করা হয়েছে, কিন্তু খুবই সাবধান। লাঠিতে যদি একটু জোর থাকে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নামতে পারবেন। এই দেখুন কি অবস্থা রাস্তার, এখন কেন জানি একটু পিচ্ছিল হয়ে আছে, পানি একটু হালকা বেশি, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। দেবতাখুম যাওয়ার পথে একটা সুন্দর ঝিরি আছে, যেটা একটু ছোট টাইপের ঝিরি, কিন্তু এখান থেকে কিন্তু এখনও কন্টিনিউ পানি নেমেই যাচ্ছে। তো সেই ঝিরিটাই মূলত আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। এই যে এই সামনে দেখতে পাচ্ছেন আমার ঠিক এই সোজাই জায়গাটা খুব অন্ধকার হয়ে আছে, কিন্তু পানি কিন্তু ঠিকই নামতেছে নিচ দিয়ে। আর এই যে পানি নামতে নামতে এই সাইড দিয়ে যে পানি আসতেছে দেখেন। লাঠি না নিয়ে কিন্তু মহা বিপদে পড়ছি, মানে জায়গাটা খুবই পিচ্ছিল। তো আপনারা আসার সময় অবশ্যই লাঠি নিয়ে আসবেন, তাছাড়া কিন্তু হাঁটতে পারবেন না। তো এখানে একটা গাছ পড়েছিল, ওটাকে কিন্তু আমি ভাঙে সাইজ করে ফেললাম। এখন এইটা দিয়ে
একটু হলেও কিন্তু সাপোর্ট পাবো, ভালো সাপোর্ট পাবো। আপনারা দেবতাখুম যাওয়ার সময় অবশ্যই একটা সাথে লাঠি নিয়ে আসবেন। তো এখন আমাকে আবার উঠতে হবে। আল্লাহ, আমি তো একরকম ধোকা খেয়ে গেলাম। মনে করছিলাম যে 40 মিনিট লাগবে, কিন্তু রাস্তা এতটা পিচ্ছিল যে সময় কিন্তু বেশি লাগতেছে। সো আপনারা যদি একটু আর্লি আসেন তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ রাস্তা এই মানে যে রাস্তা বিপজ্জনকই বলা যায় আর কি, পিচ্ছিল আছে, এখানে বেশি সময় লেগে যাচ্ছে। সো আপনাদের ওখানে পৌঁছাতে কিন্তু অনেক বেশি সময় পার হয়ে যাবে। আর্লি আসলে ভালো। আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি। সামনে একটা গ্রাম আছে, আর ওই গ্রামের পরেই কিন্তু দেবতাখুমের যে একটা লিখা, ওই লিখার পরেই কিন্তু নৌকা পার হতে হবে, তারপরে কিন্তু দেবতাখুম। তো আমরা অলমোস্ট চলে আসছি। এখন জাস্ট একটা সামনে যে গ্রাম আছে ওটা পার হয়ে যাব। আমরা অলমোস্ট চলে আসছি, আর আমার সামনে দুইটা পথ রয়েছে। এই সাইড দিয়েও যেতে পারবেন, আবার এই নিচ দিয়েও যেতে পারবেন। তবে এই দিক দিয়ে যদি যান তাহলে একটা গ্রাম পাবেন, যেটার নাম হচ্ছে সিলবান্ধা পাড়া। তো আমরা এই দিকেই যাব। তো আমরা অবশেষে শিলবান্ধা পাড়াতে চলে আসছি, আর এই পাড়াটার কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে এখন দেখাবো। আমি এখন দেবতাখুমের ঠিক প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে আসার পর আপনাদেরকে কিন্তু প্রবেশ ফি প্রদান করতে হবে, তারপরে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। সো এখন আমরা প্রবেশ ফি যেটা সেটাই মূলত দিব। আপনাদের এখানে প্রবেশ ফি কত টাকা করে পার পার্সন? 200 টাকা করে। তো 200 টাকা করে পার পার্সন প্রবেশ ফি লাগবে। আর এই 200 টাকার ভিতরে কিন্তু লাইফ জ্যাকেট, তারপর ভেলা এবং নৌকা, 3টা জিনিস ইনক্লুডেড থাকবে, মানে এই 200 টাকার ভিতরে। তো এখানে আপনারা টাকা দেওয়ার পর আপনাদের নাম লিপিবদ্ধ বা আপনাদের যে গ্রুপের সাথে আসছেন তার নাম এখানে লিপিবদ্ধ করার পর কিন্তু আপনাদের যেতে দেওয়া হবে। সো এখন আমাদের নাম লিপিবদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। কচ্ছপতলি থেকে এই দেবতাখুমের প্রবেশ মুখ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম হয়, মানে হাঁটার যে পরিশ্রমটা আর কি। তো আসার পরে কিন্তু পিপাসা লাগে বা আপনার পানি খাওয়ার প্রয়োজন হয়, বা অনেকেই কিন্তু ভুট্টা খায়, পেঁপে খায়। তো এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে, আবার শিলবান্ধা পাড়াতেও 2টা দোকান আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে পেঁপে খেতে পারবেন, এই যে ডাব আছে ডাব খেতে পারবেন, তারপর ভুট্টা খেতে পারবেন। এগুলো কিন্তু মোটামুটি সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নৌকাতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এখান থেকে পার হয়ে কিন্তু মেন কুমটা উঠতেছে। আর নৌকাতে খুব সাবধানে উঠতে হবে, আর সব জায়গায় কিন্তু পানি রয়েছে। উঠছি কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভয় লাগছে যে অ্যাকচুয়ালি যদি এদিক ওদিক হয়, একটুকু নড়াচড়া করেন না। আমাদের অবস্থা কিন্তু খারাপ, নৌকাতে উঠছি, আল্লাহ ভালো জানি কি অবস্থা হবে। চলে আসছি অর্ধেক, আরেকটু আর কি। কারণ আমরা অ্যাকচুয়ালি চিন্তা করছি যে মানে আমরা ডুবলে তো অসুবিধা নেই, 7-8 জনই পার হয়ে যাবো, কিন্তু আমাদের কাছে যতগুলো ডিভাইস আছে এগুলোকে মানে পানিতে পড়লে তো সব যাবে আর কি, মানে লক্ষ লক্ষ টাকার ডিভাইস। তো এখন এই রিস্ক নিয়েই কিন্তু সামনের দিকে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ লাস্ট ফিনিশিং আসতে পারছি আর কি। অবশেষে কিন্তু আমরা 1 ঘন্টা পর ভেলা পেয়েছি। অ্যাকচুয়ালি এখানে ভেলা নিতে গেলে একটু সিরিয়াল দিয়ে আসতে হবে, আর যদি আপনারা খুব সকাল সকাল আসেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ভেলা পেয়ে যাবেন, আর যদি দেরি করে আসেন তাহলে ভেলার জন্য 1-2 ঘন্টা ওয়েট করতে হবে। সেই ভাই ও এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর এখন যদিও বা একটু দেরি হয়ে গেছে, যদি আমরা দুপুরের দিকে ঠিক সময়টা পেতাম তাহলে কিন্তু সবথেকে বেস্ট হতো আর কি। তো যাক, আমরা কিন্তু আরও ভিতরের দিকে প্রবেশ করতেছি। আমরা কিন্তু ঠিক দেবতাখুমের মিড পয়েন্টে অবস্থান করছি, আর এখানে একটা এক্সপেরিমেন্ট চালাবো, নতুন একটা এক্সপেরিমেন্ট। যে দেবতাখুম তো আমরা ঘুরতে আসি, কিন্তু অ্যাকচুয়ালি এটার গভীরতা কতটুকু সেটা একটু আঁচ করার চেষ্টা করব। আমি এটার জন্য বাসা থেকে একটা দড়ি নিয়ে আসছি, আর এখানে একটা পাথর আছে, তো এটাকে আমি বাঁধার পরে নিচে নিয়ে যাব যে অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত যাচ্ছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি গভীরতাটা বুঝতে পারবো। আর আমি আমার হাতের মাপ নিয়েছিলাম, আমার হাতের মাপ হচ্ছে পুরো একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1.5 ফিট আছে, তো আমরা ইজিলি কিন্তু দড়িটাকে কাউন্ট করতে পারবো। সো লেটস গো। এখন আমি এই পাথরটাকে খুব সুন্দরভাবে বাঁধবো। এমন একটা পাথর চুজ করেছি যেটার খাজ আছে, খুব ইজিলি কিন্তু থাকবে। এই আমি একটু পাথর বেঁধে নিলাম। এই তো এখন এই দড়িটা কিন্তু নামাচ্ছি, দেখা যাক কী পরিমাণ এটাতে গভীরতাটা আছে। তো এই দড়ি কিন্তু যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে। এই দড়ি কিন্তু আরও গভীরে যাচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ, এ তো দেখি ঢুকতেই আছে। এই এতটুকুই না আটকায় গেল আবার? হ্যাঁ ভাই, আটকায় গেল নাকি? শেষ। আপনি নেমে দেখেন, আপনি সাঁতার পারেন। এটা কি সম্ভব নাকি? অ্যাকচুয়ালি দড়ি তো জায়গা মতো আটকে গেছে মনে হচ্ছে। কি বলেন? নামেন নামেন, আপনি নেমে দেখেন কি অবস্থা। আবার যদি দড়ি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে? না না না, পড়বে না। কোথাও আটকেছে মনে হয়। ওটা কাটতে গেছে। পাথরটা কাটতে গেছে। এই পাশে দেখেন, এই পাশে মনে হয় আরো যাবে। এখানে খুলছে তো মনে হচ্ছে। আপনার শুধু যে পাথর এরকম এটা তো খুলছে মনে হচ্ছে। ওই দুইটা পাথরের মাঝখানে হয়তো বইটা চলে গেছে, হতে পারে। এখন দেখেন তো ভাই, যাচ্ছে তো এবার। যাচ্ছে। ভাই তো কঠিন, মানে অনেক গর্ত আর কি। আমরা একটু আনবিলিভেবল। আমরা একটু কিন্তু এখন সাইড থেকে এতটুকুই তাই না? আর যাচ্ছে না কিন্তু। দেখেন তো কতটুকু, ওই মাপেন, এখন মাপেন। একটু থামেন। কি অবস্থা? আর যাচ্ছে না কিন্তু। ফিনিশড। সামনের দিকে আসেন। আর যাচ্ছে না, এই পর্যন্তই হচ্ছে আর কি। তাহলে গুনে দেখেন। এই পর্যন্ত, মানে আমি এখানে একটা গেট দিয়ে দিলাম। এই এখন আমি কাউন্ট করতেছি যে 1.5 ফিট, 3 ফিট,
এদিকে ছেড়ে দিলাম, এই হচ্ছে 6 ফিট। আবার এটা সহ যদি ডাবল করি তাহলে হবে 12 ফিট, 12। তাহলে এখান থেকে যদি আবার ডাবল করি তাহলে 24 ফিট হবে, 24 হবে। একটা কিট লেগে গেছে। ওয়াও, অলমোস্ট 30 ফিট। প্রায় 30 ফিট গভীরতা আর কি। ইয়েস। এই মিড পয়েন্টের প্রায় 30 ফিট গভীরতা। আমার পাথরটাকে আসলে কোন দিকে বেঁধে গেছিলো আমি জানি না, অথবা এরকম হতে পারে যে উঁচা নিচে আছে আর কি, যার কারণে এদিক ওদিক হয়েছে আর কি। তো যখন আমার পাথরটা আমার সাইডে লাগছে এইদিকে, তখন কিন্তু সাইডে চলে গেছিলো, যার কারণে আমরা অ্যাকচুয়ালি গভীরতা বুঝছি। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে 30 ফিটের ওপরে হবে আর কি। না, এইটাতে এখন তো শীতকাল চলে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম পুরো শীতকালের পর পর। তা আমার মনে হয় যখন হচ্ছে বর্ষাকাল চলে তখন মনে হয় এই পর্যন্ত অলমোস্ট পানি উঠে যায়। আর উপরে দিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কঠিন ঠান্ডা পানি। এমনিতে তো শীতের সময়, আর এখন যেহেতু আমি অলরেডি ভিজে গেছি আর কি, সো আমার খুব দ্রুত ফিরে যেতে হবে, নাহলে কিন্তু একদম ঠান্ডা লেগে যাবে। সো লেটস গো। দেবতাখুমের আমরা শেষ প্রান্তে চলে আসছি, মানে এইখানের পরে কিন্তু আর আপনাকে যেতে দেওয়া হবে না। আর এখানে একজন সিকিউরিটি আছে, মানে এই পর্যন্তই আপনি আসতে পারবেন। আর এই যে এই সাইডে হচ্ছে মেন খুমটা। তো আমরা এখন এই শেষ মাথা ঘোরার পর আবারও চলে যাচ্ছি সেই প্রথমের দিকে, মানে যেখানে দেবতাখুম লেখা ছিল ওইখানে। আর বোট ভেলাটা আমরা ওখানে জমা দিব, দিয়ে তারপরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু অন্ধকার, আর এই যে সূর্যের আলো যখনই প্রবেশ করতেছে এই সাইড কিন্তু আলোকিত হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মজা। এই দেবতাখুমে ঘুরতে এসে একজনের কিন্তু ফোন এই নিচে পড়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি যখন নিচে ডুব দিছিলাম তখন বুঝছিলাম যে এটার কী গভীরতা। প্রায় 30 থেকে 40 ফিট গভীর এই জায়গাটা। সো এখানে যদি কোনো কিছু পড়ে যায় আপনার মানে পাওয়াটা ইম্পসিবল আর কি, এটা কোনোভাবেই সম্ভব না। তো যখন আপনারা আপনাদের ফোন নিয়ে আসবেন তখন ওয়াটার কেজ নিয়ে আসবেন এবং গলায় ঝুলায় নেবেন, নাহলে কিন্তু এখানে ফোন পড়ে যাবে। তো এই যে ভাইয়ের ওনার ফোন পড়ে গেছে। আপনার ফোন কি ফোন? OnePlus। কোন জায়গায় পড়ছে? এই জায়গায়, এখানে। তো ওনার জন্য ব্যাড লাক অ্যাকচুয়ালি, এই জায়গাতে ওনার কিন্তু OnePlus ফোনটা পড়ে গেছে। এখন এই জায়গাটাও আমরা অ্যাকচুয়ালি মেপে দেখবো যে অ্যাকচুয়ালি কী পরিমাণ গভীরতা। যদি গভীরতা কম হয় তাহলে হয়তো ডুব মেরে চেষ্টা করা যেতে পারে। দেবতাখুমে আসার পর যে সতর্কতা অবলম্বন করবেন, প্রথমত আপনাদের প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসবেন, কারণ অনেক পিচ্ছিল, খালি পায়ে হাঁটতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইল কেস নিয়ে আসবেন। অলরেডি একজন মোবাইল হারাইছে নিচে, তো আপনারা যদি ওয়াটার কেস নিয়ে আসেন তাহলে মোবাইলটা আপনার খুব সুন্দরভাবে এই খুমের ভিতরে নিয়ে আসতে পারবেন এবং একটা সেফটি থাকবে। আর 3 নাম্বার হচ্ছে পানি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, সো এখানে গোসল না করাই বেটার, কারণ হঠাৎ করে গোসল করলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর আপনাদের সাথে যে গাইড থাকবে অবশ্যই তার কথা মেনে চলবেন, মানে গাইড যেভাবে আপনাদেরকে পরামর্শ দেয় ওইভাবেই কিন্তু এই দেবতাখুম ট্যুর সম্পূর্ণ করবেন। আর চতুর্থত আপনাদের কাছে অবশ্যই কিছু কাপড় চোপড় থাকতে হবে। মানে অনেকেই কি করে দেবতাখুমে আসার আগেই কিন্তু কাপড় চোপড় হোটেলে রেখে আসে, কিন্তু এইখানে 1-2টা কাপড় এক্সট্রা নিয়ে আসবেন, কারণ আপনার কাপড় কিন্তু ভিজে যেতে পারে। আমরা প্রায় 2 ঘন্টা দেবতাখুমে থাকার পর আবার পুনরায় ব্যাক করতেছি বান্দরবনের দিকে। এই যে আমরা এখন নৌকাতে পার হচ্ছি, নৌকা পার হয়ে কিন্তু আবার হাঁটা দিতে হবে। তো আবারও সেই 40 মিনিট পর দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বান্দরবন চলে যাবো।